সবজি একটা, কিন্তু এক একজনের মুখে এক এক রকমের স্বাদ লেগেছে। বুঝেন অবস্থা, আপনার ভাইয়ার মুখে লাগছে এক রকমের স্বাদ, আর আমার দেবরের মুখে লাগছে অন্য রকমের একটা ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের একটা বা দুইটা তরকারিতে হয় না, আমাদের কিন্তু প্রায় 3 থেকে 4টা আইটেম করতে হয়। আমি আপনাদের সঙ্গে শো আপ করছি না, এটা আসলে যাদের জয়েন্ট ফ্যামিলি তারাই কিন্তু বুঝবেন, যাদের আসলে মাছ বা মাংস দিয়ে এক পদ দিয়ে হয় না, সাথে কিন্তু আরও 2 থেকে 3টা আইটেম প্রয়োজন হয়। তো আজকে আসলে রান্না করতে যখন আমরা গিয়েছি, তো রান্না করার সময় দেখছি যে আমাদের মাংসটাই আছে, কিন্তু সবজি নাই। সবজির কথা আমি ভুলেই গেছি বলতে, তো সবজি আবার নেওয়াও হয় নাই। তো চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইস মি আঞ্জেলা স্মোম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি এখানে আমাদের উপরে কিছু চাম ঘাস হয়েছে, আমার যা বলছে আপু কিছু চাম ঘাস হয়েছে, ওগুলো নিয়ে আসি, আজকের দিনটা চলে যাবে। তো আমি বললাম বাহ, দারুণ আইডিয়া তো, অবশ্যই। তো এরই মধ্যে কিন্তু বৃষ্টিও হচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায়ও নাই। তো চাম ঘাসটা আমি গরম পানিতে তারপরেও হচ্ছে একটু ভাপায় নিছি। আর একটা ভিডিও আমি দেখেছিলাম এই চাম ঘাস নিয়ে, একটা হচ্ছে মানে ভিডিও দিয়েছিল, খুবই ভালো লাগছে যেটা আমার। তো আমি ভাবলাম ওইটাই করি আজকে। তো চাম ঘাসটা ভাপাই নিয়ে সাইডে একটা স্ট্রেনার মধ্যে দিয়েছি পানি ঝরাইতে, এর মধ্যে বেশি করে দিয়েছিলাম তেল, সাথে দিয়েছি পেঁয়াজ, মরিচ এবং বেশ কিছু রসুন। এটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব, এবং ভাজার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা নিয়ে 1 টিস্পুনের মতো হবে আর কি, সব মিলায়ে। তো এটাকে ভালো করে কষায় নিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আরও দিব আমি লাল মরিচ। তো চাম ঘাসটা যখন আমি কাটছিলাম তখন কিন্তু আমার এবং আমার জায়ের হাত প্রচণ্ড চুলকাচ্ছিল। তো আমি বুঝতে পারছি বর্ষাকালে চাম ঘাস এটা আসলে নেওয়াটা তোলাটা হয়নি। আর এরই মধ্যে আপনার ভাই আবার এক ব্যাগ মানে কাঁচা বাজার নিয়ে আসছে। এখন তার উপায় নাই, চাম ঘাসটা আর ফেলে দেওয়া যায় না। তো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে তারপরে হচ্ছে কষাই নিয়ে তারপরে কিন্তু বেশ কিছু শুটকি দিয়েছি। চাম ঘাসটার আসল মজাই কিন্তু শুটকি, আর শুটকি যেহেতু আমার খুব ভালো লাগে, তাই এটাকে শুটকি দিয়ে আমি দেখার পরে ভিডিওটা আর 1 মিনিটও দেরি করি নাই, ভাবলাম যে ওইভাবেই করি। যদিও চাম ঘাসটা আলু দিয়ে ভাজা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবলাম যে না, আজকে শুটকি দিয়েই করি। তো আলু আমি দিয়েছি বেশ কিছু, আলুটাকে এইভাবে ভালো করে আগে একদম কষাই নেবো চাম ঘাসের সঙ্গে নিয়ে, তারপরে যখন কষা হয়ে যাবে আর একটু পানি দিব, দিয়ে যখন বলক আসবে তখন আমি কিন্তু সিদ্ধ করা ওই চাম ঘাসটা দিয়ে দিব। তো যেহেতু চাম ঘাসটা আমার আগে সিদ্ধ করা আছে, আলুটা কিন্তু সিদ্ধ হয় নাই, একসঙ্গে দিলে কিন্তু ভর্তা হয়ে যাবে চাম ঘাসটা। তো আলুটা আমি 70% সিদ্ধ করে নিয়ে তারপরে চাম ঘাসটা দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আমার মানে আপনাদের ভাইয়া যখন খেয়েছে এই চাম ঘাস তখন বলছে খুবই ভালো লাগছে, একদমই গলায় ধরে নাই। আর আমার দেবর যখন খাইছে, ওর এতই গলায় ধরছিল, মানে ওর একদম অবস্থাই খারাপ হয়ে গেছে। তো অ্যালার্জি কিন্তু আমাদের বাসার সবাই মোটামুটি আছে। তো আমার দেবর বলছে আপু এমন একদম ভয়ঙ্কর অবস্থা। তো আমার যা আবার শেষে কী করছে, এগুলো সবগুলো মিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে বেশি করে লেবু দিয়ে আবার কড়াইয়ের মধ্যে বসায় একদম পানিটাকে শুকায় নিছে। যাই হোক, আমরা কিন্তু পরে মানে এইভাবে একটু ভর্তাটাই খাইতে পারছি। আর আপনাদেরকে বলবো, আপনারা বর্ষাকালে চাম ঘাসটা মানে খুব বুঝে শুনে খাবেন। আর যাদের অ্যালার্জি আছে তাদের তো প্রচণ্ড সমস্যা হয় চাম ঘাস খাইলে। আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই অর্থ যে বর্ষাকালে চাম ঘাস বা কচু টাইপের কিছু না খাওয়াই ভালো। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চাম ঘাসের রেসিপিটা শেয়ার করে ফেললাম, আপনারা আপনাদের মতো করে খেয়ে নেবেন।